ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস 10-এ যারা এবছরে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের আমি সাজেশন দেওয়া স্টার্ট করে দিয়েছি। এর আগেরগুলোতে আমি তোমাদের বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, বেঙ্গলি গ্রামার সমস্ত জায়গা থেকে এমসিকিউর কোশ্চেন দিয়েছি। এছাড়াও বেঙ্গলি এসএকিউর কোশ্চেন দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের বেঙ্গলি গ্রামার থেকে কিছু এসএকিউর ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, নিত্য সমাস কাকে বলে? যে সমাসে ব্যাসবাক্য হয় না, সর্বদাই সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্য তার পূর্বপদ ও পরপদের মাত্র একটি ব্যবহার হয়, অন্যটির অর্থ ভিন্ন শব্দ দিয়ে প্রকাশ করা হয়, তাকে নিত্য সমাস বলা হয়। 2 নম্বর কোশ্চেন, সম্বন্ধপদ কাকে বলে? কোনো বস্তু বা ব্যক্তির ওপর অন্য কোনো বস্তু বা ব্যক্তির অধিকার থাকলে তাকে সম্বন্ধপদ বলে। 3 নম্বর কোশ্চেন, কর্তৃবাচক কাকে বলে? যে বাক্যে কর্তার প্রাধান্য থাকে এবং ক্রিয়ার কর্তার পুরুষের অনুগামী হয় তাকে কর্তৃবাচ্য বলে। 4 নম্বর কোশ্চেন, ব্যাসবাক্য সহ একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও। ভাই বোন হলো দ্বন্দ্ব সমাস এবং এর ব্যাসবাক্য হলো ভাই ও বোন। 5 নম্বর কোশ্চেন, ঠিক ঈশবের মতো জামাটি না পেলেও ও স্কুলে যাবে না। এটা কি করতে হবে? যৌগিক বাক্যে পরিবর্তন করতে হবে। তাহলে কি হবে? ঠিক ঈশবের মতো জামাটি না পেলে ও কিন্তু স্কুলে যাবে না। 6 নম্বর কোশ্চেন, তারা আর স্বপ্ন দেখতে পারল না। ভাববাচ্যে এটা পরিবর্তন করতে হবে। তাহলে কি হবে? তাদের আর স্বপ্ন দেখা হলো না। নেক্সট 7 নম্বর কোশ্চেন, আলোপ সমাস কাকে বলে? যে সমাসে সমস্ত পদে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না তাকে আলোপ সমাস বলে। নেক্সট 8 নম্বর কোশ্চেন, সম্বন্ধপদ কারক নয় কেন? সম্বন্ধপদ কারক নয়, অকারক। ক্রিয়াপদের সাথে সম্বন্ধপদের সরাসরি সম্পর্ক থাকে না, তাই তা কারক নয়। নেক্সট 9 নম্বর কোশ্চেন, সমাস কাকে বলে? দুই বা তার বেশি পরস্পর সম্বন্ধযুক্ত পদের মিলনকেই বলা হয় সমাস। নেক্সট 10 নম্বর কোশ্চেন, প্রয়োজ্য কর্তার একটি উদাহরণ দাও। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এখানে শিশু হলো প্রয়োজ্য কর্তা। 11 নম্বর কোশ্চেন, একটি গৌণ কর্মের উদাহরণ দাও। রাম আমাকে একটি বই দিল। এখানে আমাকে পদটি হলো গৌণ কর্ম। 12 নম্বর কোশ্চেন, অস্ত রাখো। এই অস্ত যে নিম্নলিখিত পদ কারক ও তার বিভক্তি নির্ণয় করতে, তাহলে অস্ত কি হবে? কর্মকারকে শূন্য বিভক্তি। 13 নম্বর কোশ্চেন, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তনে অন্তত একটি পদ্ধতি উল্লেখ করো। কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তনের জন্য কর্তার সাথে দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি অনুসর্গ প্রয়োগ করতে হবে। নেক্সট 14 নম্বর কোশ্চেন, অসিতবাবু আর কোনো প্রশ্ন করলেন না। এটা কি করতে হবে? প্রশ্নবাচক বাক্যে এটা পরিবর্তন করতে হবে। অসিতবাবু আর কোনো প্রশ্ন করলেন কি? 15 নম্বর কোশ্চেন, আমি গ্রামের ছেলে। বাক্যটির উদ্দেশ্য ও বিধেয় অংশটি চিহ্নিত করো। আমি হলো কি? উদ্দেশ্য, আর গ্রামের ছেলে হলো কি? বিধেয়। 16 নম্বর কোশ্চেন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। এটা কি করতে হবে? তোমাকে সরল বাক্যে পরিণত করতে হবে। বাবুটির স্বাস্থ্য গেল, শখ 16 আনা বজায় আছে। নেক্সট 17 নম্বর কোশ্চেন, বুড়ো মানুষের কথাটা শোনো। এটা কর্মবাচ্যে পরিণত করো। বুড়ো মানুষের কথাটা শোনা হোক। 18 নম্বর কোশ্চেন, শব্দ বিভক্তির একটি উদাহরণ দাও। রামকে ডাকা হোক। এখানে চিহ্নিত যে পদ কে হলো শব্দ বিভক্তি। 18 নম্বর হয়ে গেল। এবারে 19 নম্বর কোশ্চেন, কর্ম কর্তৃবাচ্য কাকে বলে? যে বাচ্যে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয়, যেমন ঘণ্টা বাজে। বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। বিভক্তি একটি চিহ্ন, এর নিজস্ব অর্থ নেই। অন্যদিকে অনুসর্গ একটি শব্দ, এর নিজস্ব অর্থ আছে। ব্যাস বাক্য সহ একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও। পিতা মাতা। পিতা মাতা হলো দ্বন্দ্ব সমাস, এর ব্যাসবাক্য হলো পিতা ও মাতা। 22 নম্বর কোশ্চেন, উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো। ওরা ভয় কাঠ হয়ে গেল। উদ্দেশ্য হচ্ছে ওরা, আর বিধেয় হচ্ছে ভয় কাঠ হয়ে গেল।
23 নম্বর কোশ্চেন, বহুরূপী শব্দটির ব্যাসবাক্য সমাসের নাম করো। বহুরূপী, বহুরূপ আছে যার, এটা কি হবে? বহুব্রীহি সমাস। 24 নম্বর কোশ্চেন, তির্যক বিভক্তি কাকে বলে? যেসব বিভক্তি একাধিক কারকে প্রযুক্ত হয় তাদেরকে তির্যক বিভক্তি বলে। 25 নম্বর কোশ্চেন, নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও। মায়া গান গাইলে অনিতা আবৃত্তি করবে। এই বাক্যে মায়া হলো নিরপেক্ষ কর্তা। 26 নম্বর কোশ্চেন, একটি নিত্য সমাসের উদাহরণ দাও। দেশান্তর মানে কি? ইকুয়াল টু অন্য দেশ। 27 নম্বর কোশ্চেন, বিমলবাবুর ছেলে হেঁটে হেঁটে স্কুলে যায়। বাক্যটির উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো। উদ্দেশ্য হচ্ছে বিমলবাবুর ছেলে, আর বিধেয় হচ্ছে হেঁটে হেঁটে স্কুলে যায়। 28 নম্বর কোশ্চেন, ভাববাচ্যের একটি উদাহরণ দাও। ভাববাচ্যের উদাহরণ হলো এখানে আসা হোক। নেক্সট 29 নম্বর কোশ্চেন, বিভক্তি কাকে বলে? যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর সঙ্গে সংযুক্ত হয়ে অর্থ প্রকাশ করে সেই সব বর্ণ বা বর্ণ সমষ্টিকে বিভক্তি বলে। তাই কি হবে? যেমন কে, রে, এর ইত্যাদি। 30 নম্বর কোশ্চেন, বিভক্তি শব্দের অর্থ কী? বিভক্তি শব্দের অর্থ বিভাগ বা বিভাজন। 31 নম্বর কোশ্চেন, উপগ্রহ কথাটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। উপগ্রহ হচ্ছে ইকুয়াল টু গ্রহের সদৃশ্য, অব্যয়ীভাব সমাস। 32 নম্বর কোশ্চেন, অকারক সম্পর্ক বলতে কী বোঝো? ক্রিয়াপদের সঙ্গে বাক্যে যে পদের কোনো সম্পর্ক থাকে না সেই পদের কখনোই কারক সম্পর্কে যুক্ত হয় না, কারক সম্পর্কে যুক্ত হয় না। এই ধরনের সম্পর্ককেই বলা হয় অকারক সম্পর্ক। যেমন সম্বন্ধপদ, সম্বোধন পদ। 33 নম্বর কোশ্চেন, অনুজ্ঞাসূচক বাক্যের মাধ্যমে কি বোঝানো হয়? অনুজ্ঞাসূচক বাক্যের মাধ্যমে আদেশ, উপদেশ, অনুরোধের ভাব বোঝানো হয়। 34 নম্বর কোশ্চেন, কর্তাহীন ভাববাচ্যের একটি উদাহরণ দাও। কর্তাহীন ভাববাচ্যের উদাহরণ হলো কোথায় যে যাওয়া হবে জানা নেই। নির্দেশক 35 নম্বর কোশ্চেন, নির্দেশক বাক্য উদাহরণ দাও। আমি 10ম শ্রেণীতে পড়ি। 36 নম্বর কোশ্চেন, বাক্যের প্রধান অংশ কয়টি ও কী কী? বাক্যের প্রধান অংশ দুটি, উদ্দেশ্য ও বিধেয়। 37 নম্বর কোশ্চেন, শূন্য বিভক্তি কাকে বলে? যে সকল বিভক্তি শব্দের পরে বসে তাদের নামপদে পরিণত করে এবং নিজে অপ্রকাশিত থাকে তাদের বলে শূন্য বিভক্তি। 38 নম্বর কোশ্চেন, তারা ওই কালো জলে হর্তুকি ঘসত। এটা এই হর্তুকিটা তোমাকে কারক আর বিভক্তি নির্ণয় করতে হবে। হর্তুকি হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি। 39 নম্বর কোশ্চেন, এইটুকু কাশির পরিশ্রমে সে হাঁপাইতে লাগিল। বাক্যটি কোন শ্রেণীর? এইটুকু কাশির পরিশ্রমে সে হাঁপাইতে লাগল, বাক্যটি হচ্ছে সরল বাক্য। 40 নম্বর কোশ্চেন, চরণ কমলের ন্যায় ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। চরণ কমলের ন্যায় সমান সমান হচ্ছে চরণ কমল, এটা হচ্ছে উপমিত কর্মধারায় সমাস। 41 নম্বর কোশ্চেন, তৎপুরুষ সমাসের উদাহরণ দাও। তৎপুরুষ সমাসের উদাহরণ হলো রামদাস আর কোনো প্রশ্ন করিল না। 42 নম্বর কোশ্চেন, আর কোনো ভয় নেই প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করো। আর কি কোনো ভয় আছে? 43 নম্বর কোশ্চেন, একটি যৌগিক বাক্যে উদাহরণ দাও। যৌগিক বাক্যের উদাহরণ হচ্ছে বয়স 30-32 অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল। 44 নম্বর কোশ্চেন, কারক কাকে বলে? ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককেই কারক বলে। 45 নম্বর কোশ্চেন, কর্মধারায় সমাস কাকে বলে? যে সমাসে সমস্যমান পদ দুটির উভয় পদই বিশেষ্য ও পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কর্মধারায় সমাস বলে। 46 নম্বর কোশ্চেন, প্রশ্নবাচক বাক্য উদাহরণ দাও। বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? 47 নম্বর কোশ্চেন, বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য দাও। বিভক্তি একটি চিহ্ন, এর নিজস্ব অর্থ নেই, অন্যদিকে অনুসর্গ একটি শব্দ, এর নিজস্ব অর্থ আছে। 48 নম্বর কোশ্চেন, অনুজ্ঞাসূচক বাক্য উদাহরণ দাও। অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ হচ্ছে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবে না। 49 নম্বর কোশ্চেন, তির্যক বিভক্তি কাকে বলে? যেসব বিভক্তি একাধিক কারকে প্রযুক্ত হয় তাদেরকে তির্যক বিভক্তি বলে। 50 নম্বর কোশ্চেন, পৃথিবী হয়তো বেঁচে আছে। এই পৃথিবীটা তোমাকে কারক আর বিভক্তি নির্ণয় করতে হবে। পৃথিবী হচ্ছে কর্তৃকারকের শূন্য বিভক্তি। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকের কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের আরও হিস্ট্রি থেকে, এবারে বাংলা হয়ে গেছে, এবারে হিস্ট্রি থেকে তোমাদের এসএকিউর কোশ্চেন অ্যান্সার সাজেশন দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।